ইসরে একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি প্রতিদিন এতবার করে পরিষ্কার করে ফিরে যাই আর সবগুলা নোংরা কইরা আমারে জ্বালা, আমার শান্তিতে থাকতে দেয় না। একটু শান্তি করি, কারেন্টটাও নাই যে একটু আরামের বাতাস খামো। কাজ শেষ করে দিই। এই ছোট লোকের বাচ্চা, তো সাহসটা কম না, তুই সবাই বসেছস। ভাবি সাহেব, আমি সুপারটা পরিষ্কার করতেছিলাম। তোরে যে বলছি আমার জুতাটা পরিষ্কার করতে দিছ না, ছোট লোক, আমার জুতাটা পরিষ্কার করতে দিছ না। ভাবি সাহেব, আমার কথাটা একটু শোনেন, আমি আপনার জুতাটা পরিষ্কার করতে চাইছিলাম কিন্তু কত লেট হয়ে গেল আমার। এই ছোট লোকের বাচ্চা, চালু কর না, কি করছ তুই? দিতাছি ভাবি সাহেব, দিতাছি। এই ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বলেছিলাম যে আমার জুতোগুলো ভালো করে পরিষ্কার করতে, তা করিসনি কেন? বল করিসনি কেন? এই বাড়িতে খেয়ে পরে তোর চোখের নজর অনেক মোটা হয়েছে, তাই না? আমার চোখের দিকে তাকিয়ে কি ভাবছিস তুই? বল। না ছোট সাহেব, বলতেছি কি, আমি যে আপনার এটা পরিষ্কার করে দিচ্ছি। আরে কি করে করছ? এটা পরিষ্কার কর, চালু কর। দিচ্ছি। এই ফকিরের বাচ্চা, এইভাবে কেউ কোনদিন জুতা পরিষ্কার করে? আসো। চলো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছে খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর বরদাস্ত করবো না, আমি আর বরদাস্ত করবো না। না, না,
আমি কাঁদতেছি কেন? ও ভাবি সাহেব কি বলছিল? ও উনার কাপড় চোপড় ধুতে বলছিল। আর ভাইজান 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 কি বলছিল? প্যান্ট শার্ট ধুতে হবে। উফ, কত কাজ পড়ে আছে। বাড়ির মধ্যে বাজার করতে হবে, আয়রন করে নিয়ে আসতে হবে লন্ডি থেকে। ও আর একটা কথা, সাহেবের জন্য তো ওষুধ আনতে হবে। কি করি? না না মুন্না, মুন্না রে, এখন কেন তুই বসে আছিস? যা তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে কর, তারপরে কান্না করিস। চাকরের বাচ্চা, তুই জানিস তুই দামি কাপড়গুলো আয়রন দিয়ে পুড়ে ফেলেছিস? এটা দাম কত তুই জানিস? হ্যাঁ ছোট সাহেব, আমি শোনার পরে দুধ গরম করতেছিলাম, আর এর মধ্যে যে কখন আমি থুয়ে চলে আইছি আমি কইতে পারি না। তুই জানিস এটার দাম কত? তুইগুলো কি করছিস? আরে বাবা কি করছিস জানো? এই ফকিন্নির বাচ্চা এই দামি কাপড়গুলো আয়রন দিয়ে পুড়ে ফেলেছে, এই জন্য তোকে মারছি। চুপ! একটা কথাও বলবি না। বাবা তুমি এটা কি বলছো? আঘাত করবো না মানে? হ্যাঁ, একটা আঘাতও করবি না আমি বলছি। সামান্য চাকর হয়ে মনিবের গায়ে হাত তোলার সাহস দিয়েছে কে তোকে? বাবা এ তুমি কি বলছো? কাকে চাকর বলছো? আমি বলছি। মামা তুমি? হ্যাঁ হ্যাঁ, ভাইজান যা বলছে একবারে সত্য কথা বলছে। তখন তোর বয়স 6 মাস। তোর মা ছিল এই চৌধুরী বাড়ির চাকরানি। এই চৌধুরী বাড়ির সিঁড়ি থেকে তোর মা পড়ে গিয়ে স্ট্রোক করে। তারপর মৃত্যুর শয্যায় তোর মা চৌধুরী সাহেবকে বলেছিল, ভাই সাহেব আমার এই 6 মাসের বাচ্চাটাকে আপনি নিজের সন্তানের মতো লালন পালন করবেন। তখন আমার ভাইজান পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তুই ছিলি মুন্নার কোলে। মুন্নার বয়স ছিল তখন মাত্র 12 বছর। 12 বছর হলেও ও ছিল অনেক বুদ্ধিমান ছেলে। তখন বারবার ভাইজানকে বলছিল, বাবা বাবা তুমি বলে দাও, তুমি কথা দাও, ও তোমার সন্তান, ও আমার ছোট ভাই। তারপর কথা দিলে তোর মা চৌধুরী সাহেবের হাতের উপরে মারা যায়। তারপর চৌধুরী সাহেব তোর মার সেই মৃত্যু শয্যাশায়ী মানুষের কথা রাখার জন্য, আর তখন থেকে মুন্না হয়ে গেল চাকর, আর তুই হয়ে গেলি চৌধুরী সাহেব। আর আমি সহ্য করবো না। এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো থাকবেই। গল্পের প্রথম পাতায় লেখা আছে দুজনের নাম, তুমি আমি দুজনে মিলিয়ে গেলাম। তারপর শাখা প্রশাখা সেখানেও রয়েছে লেখা, তোমাদের আশা আছে যাওয়া শুধু নেই। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানো তো থাকবেই। কখনো চন্দ্ররাত, কখনো চন্দ্রদিন, কখনো গ্রহণ তো লাগবে।